মসজিদে গিয়ে মাতবরি, মাদ্রাসায় গিয়ে মাতবরি, তবলিগের মার্কাজে গিয়ে মাতবরি। এই মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর তবলিগের কি জানে? আমাদের মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা এখানে আপনাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন, সিবগাতুল্লাহ নূর, এনায়েতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ, হাদিয়াতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ যারা আছেন, তারা তবলিগের কি জানে? আমি তিন চিল্লা দিয়ে যা শিখছি, আমি দেশে বিদেশে মেহনত করে যা শিখছি, কাবা শরীফের ইমামও উত্তর জানে না। এই জাতীয় টেকনা সমাজের মধ্যে আছে না নাই? বাংলাদেশের আলেমরা সব জানে, তবলিগের মাসলা জানে না। বাংলাদেশের আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছেন, ওনারা হাদিস পারে, কোরআন পারে, তাফসীর পারে, শরীয়ত জানে, সব জানে। কিন্তু তবলিগ এটা শরীয়ত থেকে সম্পূর্ণ আলাদা। এটা আমরা চিল্লা দিয়ে শিখছি। নাউজুবিল্লাহ বলবেন না। তবলিগ কি শরীয়ত থেকে আলাদা? কথা বলে না, আলাদা। শরীয়তের বাইরে গিয়া কেউ যদি তবলিগ করে, এটার নাম কি তবলিগ হবে না ভণ্ডামি? কি মন খারাপ? আপনাদের মন খারাপ? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শরীয়তের তাবলীগ করেন। সুবহানাল্লাহ। কার তাবলীগ কিসের হবে বলেন? শরীয়তের। বলেন বলেন, তাবলীগ কিসের হবে বলেন? শরীয়তের। শরীয়তের বাইরে গিয়া মন গড়া কথা বইলা তাবলীগ করা যাবে? যে ব্যক্তি তাবলীগ করতে গিয়ে এমন বয়ান করবে যে বয়ান আল্লাহর কথার সাথে মিলে না, নবীর কথার সাথে মিলে না, কোরআন হাদিসের সাথে মিলে না, এই রকম কথা বলার জন্য তাবলীগের কোন মারকাজে জায়গা দেওয়া যায় না। এজন্যই আমরা কাকরাইলের মারকাজে সাতপন্থীদেরকে জায়গা দেওয়ার বিপক্ষে। বিশ্ব ইজতেমার মাঠে, যে মাঠ হকের মেহনতের জন্য, যে কাকরাইলের মারকাজ হকের মেহনতের জন্য, সারা বাংলাদেশের প্রত্যেকটা মারকাজ, রায়পুরের মারকাজ দাওয়াত ও তাবলীগ সহি করে চালাবার জন্য, যারা ব্যক্তি পূজা করে, আল্লাহর কথার সাথে না মিললেও সাদ সাহেবের কথাই আমরা মানব, এই রকম ব্যক্তি পূজা ইসলাম সমর্থন করে না। করে করে শুনেন একটা ইচ্ছা কই, এটা তো হইলো রায়পুরা না, মনোহরদির নাম শুনছেন নি? আল্লাহর মেহেরবানিতে আলহামদুলিল্লাহ শুনে গেছেন। মনোহরদি অনেক বছর আগে আমি একটা ওয়াজ করছিলাম মনোহরদিতে। অনেক বছর আগে দাড়ি নিয়ে ওয়াজ করছিলাম, যে দাড়ি রাখা, এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য। এটা যদি এক মুঠের কমে কেউ কামায়, কাটে, তাহলে কবিরা গুনাহ হবে। ঘুমায় থাকলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ হবে, ভাত খাইতে গেলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ হবে, ইজতেমার মাঠে গিয়ে শুয়ে থাকলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ। সব অন্যটা হইব, কিন্তু দাড়ি না রাখার কবিরা গুনার মায়ের নাই। আপনি ইয়া করতে যান, উমরা করতে যান, হজ করতে যান, দাড়ি যদি আপনি না রাখেন, দাড়ি না রাখার কবিরা গুনাহ হইতেই থাকবে। আমি এইরকম একটা বয়ান দিছি, পরে ওই থানার একটা ইউনিয়নের রানিং চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান তো কতই থাকে স্টেজে, উনি বয়ান শুনছে। পরে এক মাহফিলের মধ্যে এই চেয়ারম্যান আমাকে ধরছে আর বলল, অমুক জায়গায় হুজুর আপনি একটা বয়ান করছিলেন দাড়ির ব্যাপারে। আমি বললাম হ্যাঁ। হুজুর আমি হইলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, আমি তো দাড়ি রাখি না। আপনার ওই বয়ান শোনার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে। চেয়ারম্যানে দিয়ে বাঁচা যাইব না, আল্লাহকে মানতে হইব, নবীকে মানতে হবে, আমি দাড়ি রাখবো। এইরকম সিদ্ধান্ত নিয়ে বৌরি গিয়া বলছে যে যতবার এই বয়ান শুনি তোমার কাছে আসি, তোমার পাওয়ারের কারণে পরে গিয়ে আর আগাইতে পারি না, দাড়ি রাখতে পারি না। হুজুর আজকে যে বয়ান করছে, এই বয়ানের পরে আমাকে আর তুমি বাধা দিলেও কোনো কাম হবে না। বউ জিজ্ঞেসে কি বয়ান করছে হুজুরে? হুজুর বয়ান করছে যে দাড়ি এক মুঠের কমে পুরুষরা কাটলে নাকি কবিরা গুনাহ হবে।
হুজুরে মাসলা কইছে অর্ধেক, বাকিটা কইছে না। মহিলা আর দুনিয়ার দান্দাবাজ। ওই যে হুজুরে মাসলা কইছে অর্ধেক, বাকি অর্ধেকটা কয় নাই। তখন চেয়ারম্যান বলল, চেয়ারম্যানের বউ তো বুদ্ধিশুদ্ধি ভালোই আছে। চেয়ারম্যানের জিগাইলো, তো বাকি মাসলা কি তোমার জানা আছে? হ্যাঁ, এই মাসলা আমার জানা নাই, মানে আমি জানি। তো বাকি মাসলাটা কি? হুজুরকে জিজ্ঞেস করো, সামনে কখনো যদি দেখা হয় আমার এই মাসলা হুজুরও সমর্থন করবে। এইরকম একটা মাসলা আছে শরীয়তে, যে আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, আল্লাহর বউরে খুশি করাও সওয়াবের কাজ। মানে কাঁঠালে গায়ে দিতে গিয়ে তরমুজ মাইরা দিছে। এখন আমাকে বলল চেয়ারম্যান সাহেব, হুজুর শেষ পর্যন্ত আমার বিবির ভালোবাসায় হেরে গেলাম, আপনার মাসলার পাওয়ার যুদ্ধ ছিল, হের পাওয়ারের চেয়ে বেশি হয়ে গেছে। আমি আপনাকে জিজ্ঞেস করে জানতে চাই, আমার বিবি যেটা বলছে এটাকে আসলে কি এরকম কোন মাসলা শরীয়তে আছে কিনা, যে বউরে খুশি করলেও সওয়াবের কাজ, বউ যদি অন্যায় কোনো আবদারও করে সেটাও রাখতে হবে, এইরকম কোন মাসলা মাসাইল আছে কিনা আমাকে জিজ্ঞেস করে জানতে চাইছে। আমি ওনাকে বললাম, দেখেন একটা হাদিস শুধু আপনাকে বলি, সিদ্ধান্ত আপনি নিয়েন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام। হাদিস বুখারী শরীফে আছে, হাবিবে পাক বলেন, আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে যাবে? আল্লাহকে নারাজ করে আল্লাহর কথার বাইরে মন গড়া কোনো কথা তৈরি করা যাবে না, ইসলামের নাম দিয়ে চালানো যাবে না। মাওলানা সাদ সাহেব তাবলীগের মধ্যে ফাটলের আগুন ধরাইছে তার মন গড়া কিছু বক্তব্যের কারণে, যে বক্তব্যগুলো কোরআনের সঙ্গে মিলে না, হাদিসের সঙ্গে মিলে না, সাহাবাদের জিন্দেগীর সঙ্গে মিলে না, আম্বিয়ায়ে কেরামের ইজ্জত ইফফতের সঙ্গে মিলে না, হাবিবে পাকের সুন্নতের সঙ্গে মিলে না। মাওলানা সাদ সাহেব কোরআনের তাফসীর করতে গিয়ে এক জায়গায় বলে, আসহাবে কাহফের ৮ নাম্বার সংখ্যাটা ছিল ওয়াসামিনুহুম কালবুহুম। আসহাবে কাহফের সঙ্গী ছিল ৮ নাম্বার কুত্তা। আর সাদ সাহেব বলে এটা কুত্তা না, এটা বাঘ। নাউজুবিল্লাহ বলবেন না। দুনিয়ার সব মুফাসসির বলবে কুকুর, আর সাদ সাহেব বলবে বাঘ। এই রকম শরীয়ত বিকৃতি এবং সাহাবাজ মাইনদের থেকে যে তাফসীর পাওয়া গেছে, এর বাইরে গিয়া নতুন ব্যাখ্যা নতুন তাফসীর যদি কেউ করে, আমি আল্লাহ মাফ করেন, আমি যদি আপনাকে এরকম কোন কথা বলি, বাংলাদেশের কোন আলেমও যদি এই কথা বলে, সাদ সাহেব বাদ দেন, এরকম কোন শরীয়তের বিকৃতি, তাফসীরের বিকৃত তাফসীর কারণে ওয়ালাকে কোন সময় কেউ আমির মানবেন আপনারা? সাদ সাহেব বলছেন যে যারা ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না। এখানেও সাতপন্থী সাথী থাকতে পারেন, আপনি উঠছেন না, আপনি শুনতে হইব। জান্নাত আপনার জন্য দরকার, এখানে কারোর সাথে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। এজন্য আপনাকে বলতেছি, আপনি ফিরে আসতে হবে। এই জন্য আপনি ফিরে আসার জন্য আপনার কপালে চুমু খাবো, আপনার পায়ে হাত রেখে বলবো, মেহেরবানি করে আলেমদেরকে ভুল বুঝবেন না। আর ভুল বুঝলেও কোনো অসুবিধা নাই, আমরা শুধু সাদ সাহেবের গুমরাহির বিরুদ্ধে কথা বলি না, আমরা সব বাতিলের বিরুদ্ধেই কথা বলি। বাতিলের মূল উপড়ে দেওয়ার জন্য আলেম ওলামারা জীবন বাজি রেখে কাজ করে, আমরা কাউকে ছাড় দিতে রাজি না। সাদ সাহেব তিনি বলেছেন যে কোরআন শরীফ অর্থ বুঝে যদি না পড়ে কেউ, তাইলে ওয়াজিব ছাইরা দিলে যে গুনাহ হবে ওই গুনাহ তার হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এমনি মানুষ কোরআন শরীফ পড়ে না, গান শুনতে শুনতে কোরআনের টাইম নাই। আর উল্টা যদি এরকম ফতোয়া মাইরা দেয় যে তরজমা না বুঝা কোরআন শরীফ পড়লে কবিরা গুনাহ হবে, এলাকার মানুষ আর কি বলবে আমি জানি না, আপনারাই মন বলবেন কিনা, ছাইরা দে মা কাইন্দা বাসি, এমনি গুনাহ শেষ নাই, আবার কোরআন পড়ে গুনাহ কামামু। সাদ সাহেব বলছে এই কথা, আর নবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হাবিবে পাক বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করবে, পাঠ করবে, সাথে সাথে আমল নামায় 10 নেকি। সুবহানাল্লাহ। সাদ সাহেবের এই ফতোয়া হাদিসের সাথে মিলছে,
সুতরাং সাদ সাহেব কি হকের উপরে না বাতিল? স্বয়ং মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করে বলছেন যে মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় দেওয়ার কারণে দাওয়াতের মেহনত তিনি করতে পারেন নাই, এটা তার গাফলতি হয়ে গেছে। সেই অপরাধের কারণে শেষ পর্যন্ত উনার এলাকার 5,85,000 মানুষ গুমরা হয়ে গেছে, এরকম একটা সংখ্যা কম বেশি তিনি বলছেন। অথচ আপনি জানেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন নিজের থেকে না আল্লাহ দিয়েছেন? কথা বলেন, কার হুকুমে গেছেন? সুতরাং মুসা আলাইহিস সালামের উপরে যদি কেউ আপত্তি উঠায় এই বিষয়ে, আপত্তিটা কি শুধু নবীর উপরে থাকে না আল্লাহ পর্যন্ত যায়? এই জাতীয় ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, আল্লাহর সাথে সাংঘর্ষিক বক্তব্য, কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য সাদ সাহেব শত শত বক্তব্য দিছে। আপনারা সাইরা দিলে নিজেরাও অনেকে বুঝতে পারবেন। সাদপন্থীদেরকে কেউ ভুল বুঝায় যে আমগর হযরত জি কয় নাই, এগুলো আলেমরা কাট পিস করছে। আরে আলেমরা যা বলতেছে শুনে শুনে বলে, কিন্তু সাদ সাহেব বলছে কি বলছে না, আপনারা বেশি আজমতের কারণে এগুলো শুনতেও চান না, অথবা শুনলে আপনারা বুঝার যোগ্যতাও রাখেন না। আমাদের পরিষ্কার কথা, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সহ বাংলাদেশ সহ বিশ্বের উলামায়ে কেরামকে ইতমিনান না করবেন, কমপক্ষে উম্মুল মাদারিস দারুল উলুমকে ইতমিনান না করবেন, সহি তরিকায় ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত সাদ সাহেব বাতিল, সাদ সাহেবের অনুসারী সাদপন্থীরা বাংলাদেশে যারা, তারা বাতিল, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। তারা নামাজ পড়বে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ, কিন্তু গুমরাহি বাতিল কোন কর্মকাণ্ড না কাকরাইলে চালাইতে পারে, না টঙ্গীর ইস্তেমায় চলতে পারে, না কোন মার্কাজে চলতে পারে, না কোন মসজিদে চলতে পারে। তাদের কোন গুমরাহি বাতিল কর্মকাণ্ড কোন জায়গায় চলতে পারে না। এখানে আবার বাগাবাগি কি? সুযোগই তো নাই। যে 2 সপ্তাহ আপনারা নিছেন কাকরাইলে, এটা তো জোর করে বিগত সরকারে দিয়া আপনারা বৈষম্য করেছেন আমাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সুযোগই তো নেই আপনাদের। গুমরাহি কথা চলতে পারে, বাতিল কথা চলতে পারে, বাতিল কোন মত চলতে পারে। আমাদের পরিষ্কার কথা, সরকার সিদ্ধান্ত জানায় দিছে, আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরাম সিদ্ধান্ত জানায় দিবেন, সাদ সাহেব যতক্ষণ পর্যন্ত হক পথে ফিরে না আসবেন, বাংলাদেশের জমিন আজীবনের জন্য নিষিদ্ধ। বাংলার মাটিতে তার গাড়ির চাকা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। পাওয়ার জন্য যেমন জীবন গঠন করা দরকার, ওই রকম নূরানি জিন্দেগি আমাদেরকে দান করেন। আমিন করেন।